আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি জাবেদ কারদার। প্রথমেই সংবাদ শিরোনাম। ছুরিকাঘাতে 3 শিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ বাড়ছে যুক্তরাজ্যের সাউথপোর্টে। ভুয়া তথ্যে অভিবাসীদের অভিযুক্ত। মেধার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে কর্মী যুক্ত করার আহ্বান প্রবাসীদের। উন্নত দেশগুলোর মডেল গ্রহণের পরামর্শ। এবং মালয়েশিয়ায় 36 বাংলাদেশি সহ 60 অবৈধ অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্যের সাউথপোর্টে ছুরিকাঘাতে 3 শিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। হামলাকারী পরিচয় সংক্রান্ত ভুয়া তথ্য ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে। হামলাকারী খ্রিস্টান সম্প্রদায়ের হলেও প্রচারণা চালানো হয় মুসলিম মাইগ্রেন্ট বলে, ফলে ক্ষোভের নিশানা হয়ে ওঠে মূলত মুসলিম ও এশীয় অভিবাসীরা। লন্ডন থেকে সৈয়দা চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টক শোতে উঠে আসে এইসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। অভিবাসন নির্ভর যুক্তরাজ্যে রয়েছেন বিভিন্ন দেশের নানান জাতির সম্প্রদায়। বহু সংস্কৃতির দেশটিতে সম্প্রীতির বন্ধনে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছেন অভিবাসীরা। কিন্তু সাউথপোর্টে 3 শিশু হত্যার ঘটনায় দেশটিতে আবারও সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা, যার প্রধান টার্গেট মুসলিম সম্প্রদায়। এতে শঙ্কায় রয়েছেন বাংলাদেশিরাও। সোশ্যাল মিডিয়াতে মিস ইনফরমেশনের ভিত্তিতে ইংলিশ ডিফেন্স লিগের গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি এবং মুসলিম কমিউনিটির বিরুদ্ধে। লন্ডন এবং ইংল্যান্ডের বিভিন্ন শহরে এরা আতঙ্ক সৃষ্টি করেছে, মারপিট করেছে আমাদের মানুষদের। বিভিন্ন স্থানে তারা মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য সংগঠনের উপরেও হামলা করেছে। এ হামলার নেপথ্যে রয়েছে ইংলিশ ডিফেন্স লীগ সহ কট্টরপন্থী বর্ণবাদী নেতারা। অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা যদিও আদায় করতে পেরেছি, তবু এখনো আমরা সংঘাতের সম্মুখীন। বর্তমান সমাজে আমাদের 4 জন বাঙালি এমপি রয়েছেন, আমাদের বিভিন্ন শক্তিশালী সংগঠন রয়েছে এবং আমরা আমাদের বর্ণবাদ বিরোধী অন্যান্য বন্ধুদের নিয়ে এই ইংলিশ ডিফেন্স লীগ বা এ ধরনের গুন্ডাদের প্রতিহত করতে সক্ষম। যুক্তরাজ্যের বর্ণবাদী এ হামলা মনে করিয়ে দিচ্ছে 70 দশকের দাঙ্গার স্মৃতি। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের ক্ষমতা প্রণয়ন করতে চায়, তারা আরো শক্তিশালী হতে চায় এবং এদেরকে নির্মূল করতে হবে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মেধার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে কর্মী যুক্ত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অপরাধ বিশ্লেষক ইমরান আহমেদ আনসারি। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে মেধার মাধ্যমে উঠে আসে রাজনীতিকরা, তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন আনতে পরামর্শ দেন এই বিশ্লেষক। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক ইতিহাস বিশ্লেষণে দেখা যায় বংশ পরম্পরার দাপটের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে, যা দেশের আগামীকে করছে হতাশ। তাই মেধার ভিত্তিতে কর্মী সংগ্রহ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এজন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমূল ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মনে করেন প্রবাসী অপরাধ বিশ্লেষক ইমরান আহমেদ আনসারি। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যখন বলবেন তখন এখানে মেরিটোক্রেসি বেসড আপনার পলিটিক্স, মানে যেখানে মেধার ভিত্তিতে আপনার রাজনীতিক ব্যক্তিরা আসেন। কিন্তু বাংলাদেশে বড় 2টি দল বলেন, তাদের কেউই কিন্তু আপনার মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দেন না। তারা যখন আটকিয়ে যান যে আচ্ছা দেখি একজন শিক্ষিত লোক দরকার আমাদের অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য, তখন কাউকে হায়ার করেন। কিন্তু সব জায়গায় যে একটা মানে মেধার দরকার সেই জিনিসটা তারা গুরুত্ব দেন। এই জন্য সবচেয়ে বেশি দরকার হলো এডুকেশন ডেভেলপমেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গবেষণা করেছেন এমন প্রবাসীদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করলে সুফল পাবে নতুন প্রজন্ম। বাংলাদেশি প্রবাসীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন। আমার যতদূর জানা যে গত প্রায় 10 বছরে প্রায় 10 থেকে 15,000 মাস্টার্স পিএইচডি ডিগ্রিধারী লোক এই আমেরিকা থেকে তারা ডিগ্রি নিয়েছেন। 10 থেকে 15,000 লোক। এর মধ্য থেকে যদি 100 লোকও এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারেন, তাহলে পুরো এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করা যাবে।
কোনো দেশের সামগ্রিক উন্নতি অগ্রগতি নির্ভর করে সে দেশের সঠিক নেতৃত্বের উপর। তাই বাংলাদেশ সংস্কারে নতুন সরকার এ বিষয়ে উদ্যোগী হবেন এমন প্রত্যাশা সবার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ার মেলাকা প্রদেশের একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি সহ ৬০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার সেন্ট্রাল মেলাকার একটি আশ্রয়কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তাদের বয়স ২৫ থেকে ৪৭ বছরের মধ্যে। বুধবার এক বিবৃতিতে মেলাকা অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি বলেন, বৈধ পাস না থাকার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতরা মেলাকার আশেপাশে নির্মাণ এলাকা, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বাড়িঘরে অবস্থান করছিল। অধিকতর তদন্তের জন্য আটক অভিবাসীদের মাচাব উম্মু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান অনির্বাণ ফৌজি। বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে ঐক্যবদ্ধ প্রবাসীরা, নিজ দেশে চান যথাযথ সম্মান, ভোগান্তি কমানোর দাবি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। লেবাননে চলছে প্রচণ্ড তাপদাহ। এমন তাপদাহে কর্মব্যস্ত বাংলাদেশিরা নিজেদের শীতল করতে ভিড় করছে দেশটির অন্যতম আকর্ষণীয় রিসোর্ট সামা আরিবে। লেবানন থেকে বাবু সাহা জানান, বরিশাল সামাজিক সংগঠনের উদ্যোগে সামা আরিবে আয়োজন করা হয় আনন্দ ভ্রমণের। প্রায় শতাধিক বরিশালবাসীর অংশগ্রহণে রিসোর্টটির পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। আনন্দ ভ্রমণে ছিল সাঁতার প্রতিযোগিতা, রাইফেল ড্র ও মুখরোচক দেশীয় খাবারের নানা আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। লেবাননে ছড়িয়ে থাকা বরিশালবাসীর আনন্দ দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। আনন্দ ভ্রমণের সার্বিক সহযোগিতায় ছিলেন জসিম শিকদার, মশিউর রহমান, মহসিন তালুকদার, রিপন মাহমুদ, জামাল মল্লিক, সোহাগ খান ও মুরাদ হোসেন। প্রবাসী সব সময় কর্মব্যস্ততায় থাকি, একত্রিত হতে পারি না, যার কারণে আজকে আমাদের এই পিকনিকের আয়োজন। আজকে এই বনভোজনে আসার জন্য সবাইকে আমার বরিশাল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কাতারে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন প্রায় ৩.৫ লাখ বাংলাদেশি। এদের মধ্যে অধিকাংশই বৈধ পথে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। কিন্তু সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকায় প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কেউ কেউ। সময়মতো পরিবারের কাছে অর্থ পাঠাতে না পেরে দুশ্চিন্তায় পড়েন তারা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ও আস্থা বাড়ছে প্রবাসীদের। নতুন সরকারকে শক্তিশালী করতে আরও বেশি রেমিটেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন তারা। ফলে আগস্টের শুরু থেকেই বৈধ পথে অর্থ আসার পরিমাণও বেড়েছে। তবে রেমিটেন্সে ৫% প্রণোদনা কার্যকরের পাশাপাশি সকল বৈষম্য দূর করে বিমানবন্দরে প্রবাসীদের সম্মান জানানোর আহ্বান প্রবাসীদের। আজকে যেই সফলতা এসেছে, এই সফলতাকে আগামী দিনে আরও সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে আমাদেরকে লোন দেওয়া হয়, লোনের কথা বলা হয়, কিন্তু এটা আসলে যেরকম বলা হয় যে লোন, কিন্তু এটা আসলে নিতে গিয়ে অনেক কষ্টকর হয়। আমরা চাচ্ছি খুব দ্রুত আমাদের এই বাস্তবিক এটা আসলে সহজ করার জন্য। আমরা যে প্রবাসী এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে জানি হয়রানি বন্ধ করা হয়, এমন একটা আইন করা হয় যে আমাদের সম্মানের সহিত সবসময় আমাদের রিসিভ করা হয়। কাগজগুলো অনেক সময় দেখা গেছে যে কাগজ ঠিক থাকার পরেও দেখতে হইতেছে যে আমরা মানে কষ্টের মধ্যে করতে হইতেছে, বা আমাদেরকে বলতেছে আপনারা ওইদিকে যান, ওইটা করেন, এইটা করেন। এই হয়রানিটা যাতে না হয়। সৌদি আরবের রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মোহাম্মদ শামসুদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। জানা গেছে, শামসু খান দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এই সময় একটি দ্রুততম গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। নিহত শামসুদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ড ধেররা গ্রামের খানবাড়ির মৃত মোকলেসুর রহমান খানের ছেলে।
এলাকায় তিনি শামসু খান নামে পরিচিতি ছিলেন। শামসু খানের মৃত্যুতে সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বার্সেলোনার স্থানীয় এক রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি মনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন AR লিটু। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিপলু আহমেদ নিয়াজি, আক্কাস আলী, H রায়হান, দেওয়ান আহমেদ, আখতারুজ্জামান মহসিন, আলী আসগর ও তুহিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইজুর রহমান মাসুক, রোশন আলী, শামীম আহমেদ, আক্তার হোসেন ও আবু বক্কর মধু। শেষ করছি বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছুরিকাঘাতে 3 শিশুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ বাড়ছে যুক্তরাজ্যের সাউথপোর্টে, ভুয়া তথ্যে অভিবাসীদের অভিযুক্ত। মেধার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে কর্মী যুক্ত করার আহ্বান প্রবাসীদের, উন্নত দেশগুলোর মডেল গ্রহণের পরামর্শ। মালয়েশিয়ায় 36 বাংলাদেশি সহ 60 অবৈধ অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। এবং বৈধ পথে রেমিটেন্স পাঠাতে ঐক্যবদ্ধ প্রবাসীরা, নিজ দেশে চান যথাযথ সম্মান, ভোগান্তি কমানোর দাবি। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।